নাম বাঙালি সংস্কৃতিকে রথযাত্রা আর যাত্রাপালার সম্পর্ক বহু বছরের পুরনো। একসময় রথযাত্রার পুণ্যতিথিটিই ছিল নতুন যাত্রাপালার মহড়া, অগ্রিম বুকিং এবং বায়না করার সবচেয়ে বড় দিন। কলকাতার বিখ্যাত চিতপুর এই দিনে উৎসবের চেহারা নিত। নদিয়ার কৃষ্ণনগরের অরিন্দম দেবের কাছে রয়েছে কয়েকশো যাত্রাপালার রেকর্ড। এছাড়াও রয়েছে প্রায় হাজারখানেক রেকর্ড প্লেয়ার সহ প্রায় 10টির বেশি রেকর্ড প্লেয়ার। যাত্রাপালার রেকর্ডের কথা বলতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। বলেন, বুকিংয়ের সোনালি দিন, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবই ছিল না, এটা ছিল বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প। যাত্রায় ব্যবসায় নতুন বছর শুরুর দিন। কলকাতার চিতপুর, যা সাধারণ মানুষের কাছে যাত্রাপালা নামে পরিচিত, এই রথযাত্রার পুণ্যতিথিতে সেজে উঠত এক অভিনব রূপে। দূর দূরান্তের গ্রামগঞ্জ থেকে ক্লাব কর্মকর্তা, পুজো কমিটির সদস্য এবং গঞ্জের ব্যবসায়ীরা আসতেন কলকাতার এই অফিসগুলোতে। রথযাত্রার দিন যাত্রা দলগুলোর অফিসে নতুন পালার নাম ঘোষণা করা হতো এবং মহা সমারোহে পুজো করে মহরত অনুষ্ঠিত হতো। মিষ্টিমুখ, নতুন ক্যালেন্ডার বা ডায়েরি উপহার দেওয়া আর বায়নার খেরো খাতায় সই, সব মিলিয়ে রথযাত্রার দিন চিতপুরের অফিসগুলো গমগম করত এক অদ্ভুত উন্মাদনায়। আজকের ডিজিটাল যুগে বুকিংয়ের ধরন বদলে গেলেও রথযাত্রার দিনে কলকাতার যাত্রাপালার সেই নস্টালজিয়া আর ঐতিহ্যের আমেজ আরও প্রবীণদের কাছে মনে দোলা দিয়ে যায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রথযাত্রা আজ 13ই আষাঢ়, রথযাত্রা। আর প্রত্যেকেই জানেন রথযাত্রার সঙ্গে যাত্রাপালার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা বিগত দিনে জানি যে এই দিনটাতেই সমস্ত রথের সমস্ত যাত্রাপালার বায়না করা হতো এবং সেই পুরাতন ঐতিহ্য কে ধরে রাখার জন্য আমরা এখন আছি সীমান্তপল্লীতে অরিন্দম দেবের সংগ্রহশালাতে। তো অরিন্দমবাবু আছেন আমাদের পাশে, তার সংগ্রহে একাধিক যাত্রাপালা রেকর্ড রয়েছে। তো আমরা একটু জানতে চাইবো যে এই যাত্রাপালা রেকর্ড কতদিন থেকে দাদা এবং কি কি রেকর্ড আপনি সংগ্রহে রেখেছেন। প্রথমেই শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই। এটি খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, যে রথযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ। একটা সময় যখন টিভি ছিল না, সিনেমা হল এবং এই যাত্রাপালার সাথে বাঙালির আবেগ এবং ভালোবাসা জড়িয়েছিল। শীতকাল মানেই বিভিন্ন জায়গায় তখন পরীক্ষা শেষ, মানুষের মধ্যে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া এবং যাত্রা শোনার একটা কাজ করত। সেই আবেগটা আমাদের সকলের মধ্যেই আছে। ছোটোবেলায় আমরা শক্তিনগর মাঠে রেখেছি যে কোনো তাঁবুই খুলতো না, একের পর এক যাত্রাপালা ক্রমাগত আসছে। প্রতি সপ্তাহে কোনো না কোনো ক্লাবের পক্ষ থেকে যাত্রাপালার আয়োজন করা হতো। আজকের দিনে কলকাতা চিতপুর একটা সময় গমগম করতো। বিভিন্ন প্রান্ত, দূর দূরান্ত থেকে মানুষ অ্যাম্বাসাডার করে তারা চিতপুরে যেতেন যাত্রাপালা বুক করতে। যাত্রা পাড়া বলেও তো একটা স্থান ছিল। হ্যাঁ, সেটাই চিতপুরে যাত্রাপাড়া। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার সেই ভালো লাগা আবেগ থেকে আমি এই রেকর্ডগুলি সংগ্রহ করেছি। সোনাই দিঘি, যারা সোনাই দিঘি যাত্রাপালাটা দেখেছেন তারা জানবেন কতটা হিট পপুলার ছিল সোনাই দিঘি যাত্রাপালা তৎকালীন সময়। হ্যাঁ, তৎকালীন সময়। আছে বিবি আনন্দময়ী, আছে শার্দুল জাকির খান। এখানে এই যে মীরার বধুয়া খুব পপুলার ছিল সেই সময় যাত্রাপালাটা, মীরার বধুয়া। এগুলোর আনুমানিক বয়স কত হবে? এগুলো সবই 8-এর দশকের যাত্রাপালা, 1980 বা ওই সময়। রূপবান কন্যা। শুধুমাত্র ভারতবর্ষ না, আমার যেটা মনে হয় এটা দক্ষিণ এশীয় যে জায়গায় বাঙালি সংস্কৃতি জড়িয়েছিল সমস্ত জায়গাতেই যাত্রাপালা চলেছে। আমি রূপবান কন্যার নাম শুনেছি বিগত দিনে। তো ভীষণ আরো তো সংগ্রহে রয়েছে। একদম ঐতিহাসিক চরিত্র অবলম্বনে যেমন যাত্রাপালা ছিল, সামাজিক ভাবেও ছিল। চাঁদ সদাগর, মঙ্গল কাব্যের কাহিনী রয়েছে, দেবী দেবী রয়েছে, মা মঙ্গল চণ্ডী, প্রখ্যাত সব। সাহেব, চলচ্চিত্র জগৎ
চলচ্চিত্র যেমন হয়েছিল সাহেব নিয়ে, সিনেমাতেও হয়েছিল তেমন সকল যাত্রাপালা সকল। আলিবাবা, এটা আমরা জানি আরব্য কাহিনী, আপনারাও জানেন। আর আমাদের নদিয়ার সেই বিখ্যাত নদের নিমাই। নিমাই সন্ন্যাস বা নদের নিমাই তো আমাদের ভীষণ ছোটবেলায় শুনে শুনে বড় হওয়া আমাদের। আছে এক পয়সার মা, এটাও ভীষণ পপুলার। হ্যাঁ। আছে লেলিন, আছে ব্রজের বাঁশুরি। ব্রজের বাঁশুরি তো খুব পপুলার হয়েছিল এই যাত্রাপালাটা। আছে বীণা দাশগুপ্তা। হ্যাঁ, গান্ধারী জননী। মহাভারতের কাহিনী থেকেও আমরা দেখতে পাচ্ছি। আছে কাগজের ফুল, আছে অ্যান্টনি কবিয়ার, যেটা আমরা অ্যান্টনি ফিরিঙ্গি বলে সিনেমাতে দেখে থাকি। আছে সেই সময়ের একটি বিখ্যাত যাত্রাপালা মা মাটি মানুষ। আছে ভাই বোন, আছে নটি তারা সুন্দরী। আর কদিন পরেই আমাদের কৃষ্ণগড়ের ভূমিপুত্র ডিএলআইয়ের জন্মদিন, তার সেই বিখ্যাত চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত লেখা, একদম চন্দ্রগুপ্ত। আছে পড়েছি। ময়লা কাগজ, আছে নট্য কোম্পানির সেই বিখ্যাত যাত্রাপালা নটি বিনোদিনী, যার সংলাপও হয়তো আমাদের অনেকের মুখস্থ আছে, আপনারাও দেখে থাকবেন। এটি অবশ্য নাটকের। দাদা আরেকটি বিষয় নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে সংগ্রহ আপনি করছেন, এটা কতদিন থেকে করছেন বা কিভাবে আপনি সংগ্রহ করে থাকেন এগুলো? ছোটবেলার থেকেই আমার একটু গান শোনার প্রতি একটু ঝোঁক ছিল, আর তারপরে যাত্রাপালা নাটক এগুলোতে একটা আবেগ কাজ করতো। আমি 8-এর দশকে যখন চাকরিতে জয়েন করি ভারতীয় রেলে 1986 সালে, তারপর থেকেই আমি আসার পথে কলকাতা কাইজার স্ট্রিট বা বিভিন্ন যে সমস্ত জায়গাতে রেকর্ড পাওয়া যেত সেখান থেকে রেকর্ড সংগ্রহ করে নিয়ে আসতাম। আপনি কি এখনো এই সংগ্রহ চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার একটা টার্গেট আছে যে আমি 10,000 রেকর্ডের একটা সংগ্রহ করবো। আপাতত কতগুলো রেকর্ড আছে আপনার কাছে? আপাতত আমার প্রায় 5,000-এর কাছাকাছি সংগ্রহ হয়ে গেছে, এবং আমি একটুখানি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এতগুলি আমার কাছে রেকর্ড প্লেয়ার আছে। এগুলো কত সালে নির্মিত হয়েছে? কোনোটা 7-এর দশকের, কোনোটা 8-এর দশকের, এতগুলো আমার কাছে রেকর্ড প্লেয়ার আছে। সবগুলো সক্রিয়, সবগুলো চলমান? চলমান। একটা কি চালিয়ে শোনানো যেতে পারে আমাদের? চালিয়ে দেখানো যেতে পারে। যেমন এটি আছে বক্স গ্রামাফোন, এটা আচ্ছা, এটা মেড ইন ইংল্যান্ডের। মানে এটা ইলেকট্রিক ছাড়াও চলবে? না, এটা ইলেকট্রিক, ও ইলেকট্রিক, সম্পূর্ণ ইলেকট্রিক। ম্যানুয়াল হচ্ছে এটা। এছাড়া এখানে আছে, আর রেকর্ড তো আমার পুরো এই সমস্ত রেকর্ড, এগুলো এই আমার এই র্যাকগুলো আছে, এই র্যাকগুলো সব রেকর্ডের র্যাক। একটা র্যাকে অন্ততপক্ষে 700-800 করে রেকর্ড আছে। এখানেও আছে রেকর্ড, ওইদিকেও আছে। প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।